হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 14 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে ইউনিয়ন যখন মিয়াও মিয়াওয়ের জামাতে লেগে থাকা পেন্ট ক্লিন করছিল, তখন মিয়াও মিয়াও খুবই নার্ভাস হচ্ছিল, কারণ ইউনিয়ন ওর অনেক ক্লোজের ছিল বলে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের জামাটা ক্লিন করে ওখান থেকে চলে যায়। তারপর মিয়াও মিয়াও চলে যেতে যাচ্ছিল, বাট ও দাঁড়িয়ে পড়ে ওখানে রাখা সিনিয়র্সদের মডেলগুলোকে দেখবে বলে। এর মধ্যে একটা মডেল যেটা ছিল ইউনিয়নের। এরপর মিয়াও মিয়াও যখন ওটা কেয়ারফুলি দেখছিল, তখন নিং মিয়াও মিয়াওয়ের কাছে হঠাৎ করে চলে আসে, যার জন্য মিয়াও মিয়াওয়ের হাত লেগে মডেলটা ভেঙে যায়। যেটা দেখে নিং মিয়াও মিয়াওকে বলে, এটা তুমি কি করলে? এরপর নিং বলে, আমিও একবার যখন ইউনিয়নের একটা মডেল ভুল করে ভেঙে ফেলেছিলাম, তখন ইউনিয়ন আমাকে সেলোটেপ দিয়ে আটকে রেখেছিল এবং নোংরা মোজার গন্ধ শুকিয়েছিল, এবং ওর মডেলটাকে আমার ওপর রেগে আবারও রিক্রিয়েট করেছিল। নিং মিয়াও মিয়াওকে বলে, দেখো এবার তোমার কি হয়? যেটা শুনে মিয়াও মিয়াও খুব ঘাবড়ে যায় নিংয়ের কথাতে। এরপর ইউনিয়ন ওখানে চলে আসার পর নিং ইউনিয়নকে সব বলে দেয় যে দেখো মিয়াও মিয়াও কী করেছে। তুমি যদি বলো তাহলে আমি আমার কদিনের না ধোয়া মোজাও নিয়ে আসছি। ইউনিয়ন একটা আপসেট মুডে মিয়াও মিয়াওয়ের দিকে তাকাচ্ছিল, যেটা দেখে মিয়াও মিয়াও মনে মনে বলে, আমি তো আজ গেলাম, সিনিয়র আজ আমাকেও ছাড়বে না যা মনে হচ্ছে। বাট ইউনিয়ন মিয়াও মিয়াওকে কোনো পানিশমেন্ট দেয় না আর বলে, ইটস ওকে, আমি এটা আবারও রিক্রিয়েট করে নেব। যেটা শুনে নিং শক হয়ে যায় যে কি, তুমি ওকে কোনো পানিশমেন্ট দেবে না, কিছু বলবেও না? এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তুমি কি মিয়াও মিয়াওকে লাইক করো যে এত ইজিলি তুমি ওকে ছেড়ে দিলে? ইউনিয়ন নিংকে বলে, না, এমন কিছুই না যেটা তুমি ভাবছো। এরপর মিয়াও মিয়াও রুমে এসে যখন ওয়াঙ্গিকে সব জানায়, তখন ওয়াঙ্গিও সেম জিনিস বলে যে এমনটা তো নয়, ইউনিয়ন তোমাকে পছন্দ করে। যেটা শুনে মিয়াও মিয়াও খুবই খুশি হয় আর বলে যে এমনটা কি সত্যি পসিবল? ওরা দুজন কথা বলছিল, ঠিক তখন ওদের রুমে ইউজিন মানে ইউনিয়নের ফ্রেন্ড আসে এবং বলে, আজ থেকে আমি এই রুমে থাকবো। যেটা শুনে মিয়াও মিয়াও আর ওয়াঙ্গি খুশি হয়। এরপর যখন ইউজিন রুম থেকে চলে যায়, তখন ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে, আমি ইউজিনকে আমাদের রুমমেট এই জন্য বানালাম যাতে আমরা ওর ওপর নজর রাখতে পারি যে ও ইউনিয়নের কতটা ক্লোজ ফ্রেন্ড, আর যেহেতু ইউজিন আমাদের সিনিয়র, তাই আমরা পরে ওর থেকে অনেক হেল্পও পাবো। এরপর আমরা দেখি আর্কিটেকচার স্টুডেন্টদের সাথে ইউজিন আর ইউনিয়ন মিটিং করছে। এখানে মিয়াও মিয়াও খুশি ছিল, কারণ অ্যাটলিস্ট মিটিংয়ের বাহানায় ও ইউনিয়নকে তো দেখতে পারছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও ওয়াল পেন্ট করার টাস্ক পেয়েছে, যেটা করতে করতে ও খুবই হাঁপিয়ে ওঠে। এরপর মিয়াও মিয়াও যখন বসে একটু রেস্ট করছিল, তখনও বলে যে এখন যদি আমার কাছে রিয়েল ডোরেমন থাকতো তাহলে আমার কাজও কত সিম্পলভাবে হয়ে যেত। এরপর মিয়াও মিয়াও একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। তারপর ওর যখন ঘুম ভাঙে, তখন ও দেখে ওর টাস্কটা ইউনিয়ন কমপ্লিট করেছে এবং ইউনিয়ন আর মিয়াও মিয়াওয়ের নাম লিখেছে পেন্টের নিচে। যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় এবং ইউনিয়নকে থ্যাঙ্কস বলে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে আসছি বলে ওখান থেকে চলে যায়। এখানে বোঝা যাচ্ছে ইউনিয়নের সবসময় মিয়াও মিয়াওয়ের জন্য চিন্তা থাকে, মানে মিয়াও মিয়াওয়ের সাথে কিছু আলাদাই অ্যাটাচমেন্ট আছে ইউনিয়নের। এরপর মিয়াও মিয়াও ওয়াঙ্গির কথা ভাবে যে ওয়াঙ্গি ওকে বলেছিল ইউনিয়ন হয়তো মিয়াও মিয়াওকে সত্যি পছন্দ করতে শুরু করেছে, যেটা ভেবে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সব স্টুডেন্টদের ড্রয়িং ক্লাস ছিল, যাদের খুব কম টাইমের মধ্যে ড্রয়িং কমপ্লিট করতে হয়েছে, যেখানে প্রায় সব স্টুডেন্টই পাস করে গেছিলো, কিন্তু মিয়াও মিয়াও ফেল করে যায়। মিয়াও মিয়াও দাঁড়িয়ে রিজন জিজ্ঞাসা করে যে এটা কেন হলো। তখন ইউনিয়ন আর ইউজিন বলে, তুমি একটা সিম্পল ডোরেমনের পিকচার এঁকেছো যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। যেটা শুনে সব স্টুডেন্টসরা মিয়াও মিয়াওকে নিয়ে হাসি মজা করতে থাকে, যেটা থেকে মিয়াও মিয়াওয়ের খুবই খারাপ লাগে। এরপর ওদের যখন আউটডোর টাস্ক করতে দেওয়া হয়েছিল, তখন মিয়াও মিয়াও আবারও একটা ডোরেমন আঁকে আরও ভালো করে। এরপর ইউনিয়ন যখন সব স্টুডেন্টসদের কাজ চেক করতে করতে মিয়াও মিয়াওয়ের ড্রয়িং দেখতে আসে, তখন মিয়াও মিয়াওকে বলে এখন অনেকটা ভালো হয়েছে। কিন্তু আজ মিয়াও মিয়াও ইউনিয়নের সাথে সেইভাবে কথা বলে না যেভাবে ও আগে বলতো, মানে মিয়াও মিয়াও ইউনিয়নকে শুধুমাত্র থ্যাঙ্কস বলে ইগনোর করে দেয়। যেটা দেখে ইউনিয়নও বুঝতে পারে না মিয়াও মিয়াও ওর সাথে এমন কেন করছে। তারপরও বুঝতে পারে হয়তো লাস্ট টাইম আমি মিয়াও মিয়াওয়ের ডোরেমন আঁকা নিয়ে অনেক কিছু বলেছি, তাই হয়তো ও এমন করছে। এরপর ইউনিয়ন আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। ইউনিয়ন চলে গেলে ওখানে অন্য একটা ছেলে আসে, যার সাথে মিয়াও মিয়াও খুব ভালোভাবে কথা বলছিল, যেটা দূর থেকে ইউনিয়ন দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন রেস্ট করছিল, তখন হঠাৎ করে মিয়াও মিয়াওয়ের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে মিয়াও মিয়াওকে ডাকা হচ্ছিল সিকিউরিটি বুথে যাওয়ার জন্য। মিয়াও মিয়াও বুঝতে পারছিল না যে ওকে
কেন ডাকা হচ্ছে, আর সিকিউরিটি বুথটা কোথায়ই বা। ইউনিয়ন মিয়াও মিয়াওকে হেল্পলেস দেখে এগিয়ে আসে ওকে হেল্প করার জন্য আর বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। মিয়াও মিয়াও রাজি হয়ে যায়। এরপর আমরা মিয়াও মিয়াওকে ওর বোন ইয়াওয়ের সাথে দেখি, যেখানে মিয়াও মিয়াও ওর বোনকে খুব বকাবকি করছিল বিকজ ইয়াও বাড়িতে কাউকে না বলে চলে এসেছে। ইয়াও বলে মা আমাকে বোঝার চেষ্টা করে না, তাহলে আমি কি করব? আর না আমাকে ঠিক করে পকেট মানি দেয়, এই জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আর তাছাড়া আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম একটু দেখাও হয়ে যাবে তোমার সাথে আসলে এখানে। এইদিকে ইউনিয়নও ওদের সব কথা শুনে হাসছিল। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে থ্যাঙ্কস বলে। তখন সেটা দেখে ইয়াও ওর দিদির কপি করে ইউনিয়নকে থ্যাঙ্কস বলে, যেটা দেখে মিয়াও মিয়াও ইয়াওকে চুল ধরে ওখান থেকে টানতে টানতে নিয়ে যায়, যেসব দেখে ইউনিয়ন খুবই মজা পাচ্ছিল। এরপর নেক্সট সিনে আমরা দেখি ইয়াও আর মিয়াও মিয়াও ওর রুমমেটদের সাথে রুমে আছে, যেখানে ইয়াও খালি ওয়াঙ্গিকে চেনে আগের থেকেই, তাই ইয়াও ওয়াঙ্গির সাথে কথা বলতে শুরু করে, যেটাতে ওদের অন্য একটা রুড রুমমেট লিলির খুবই প্রবলেম হয় ওয়াঙ্গি আর ইয়াওয়ের কথা শুনতে। তাই মিয়াও মিয়াও যখন রুমে আসে তখন মেয়েটা মিয়াও মিয়াওকে বলে এটা তোমার বাড়ি না, তাই তোমার বোনকে বলো যাতে চুপ করে বসে থাকে। ইয়াও ভীষণই রেগে যায় ওই রুমমেটটার ওপর, বাট মিয়াও মিয়াও কোনোভাবে ম্যানেজ করে নেয়। তারপর মিয়াও মিয়াও লিলিকে সরি বলে, দেন ও ওর ব্যাগ থেকে একটা ক্রিমের টাব বার করে দেয় লিলিকে, কারণ ওটা লিলির, যেটা ভুল করে মিয়াও মিয়াওয়ের কাছে চলে গেছিল। লিলি এতটাই রুড ছিল যে মিয়াও মিয়াও ওটা ফেরত দিয়ে দেওয়ার পরও ও মিয়াও মিয়াওকে উল্টোপাল্টা বলতে থাকে যে নিশ্চয়ই তুমি জেনে বুঝে এটা তোমার ব্যাগে ঢুকিয়েছো, কারণ তোমার কাছে কোনোই স্কিন কেয়ার প্রোডাক্ট নেই তোমার এই আগলি ফেসে মাখার জন্য। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের বোন ইয়াও লিলিকে রেগে গিয়ে বুড়ি পেতনি বলে দেয় আর বলে আমার দিদি তোমার থেকেও বেশি প্রিটি। লিলি রেগে গিয়ে ইয়াওকে বলে তোমার সাহস হয় কি করে আমার সাথে এমনভাবে কথা বলার? আমি কি ইউনিভার্সিটিকে জানিয়ে দেবো তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছো আর এখানে থাকছো? এরপর মিয়াও মিয়াও কোনোভাবে লিলিকে শান্ত করায় আর ম্যাটারটা শেষ করে এখানেই। এদিকে ইয়াওয়ের যেহেতু খুব খারাপ লেগেছে যে ওর দিদিকে কেমনভাবে লিলি অপমান করেছে, তাই জন্য ইয়াও নেক্সট ডে ওর বাড়িতে ফিরে আসে এবং ওর সমস্ত সেভিংস বার করে। ইয়াওয়ের মা ওকে জিজ্ঞাসা করে তুমি এইসব কী করছো, তুমি তোমার সেভিংসগুলো ভাঙছো কেন? ইয়াও বলে এই জন্য, কারণ আমি টাকাগুলো দিয়ে আমার দিদির জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, যাতে এরপর থেকে কেউ আমার দিদির মজা না ওড়ায়। এটা শুনে ইয়াওয়ের মা খুব ইমোশনাল হয়ে যায় যে মিয়াও মিয়াওয়ের কত চিন্তা করে ইয়াও। নেক্সট সিনে আমরা দেখি অনেক দিন হয়ে গেছে এখন মিয়াও মিয়াও ওর বোনের পাঠানো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর কাই মিয়াও মিয়াওয়ের কাছে এসে বসে আর মিয়াও মিয়াওকে বলে তোমাকে এত চেঞ্জ লাগছে কেন? যেটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াওয়ের আশেপাশে সবাই মিয়াও মিয়াওকে ওর স্কিন নিয়ে কমপ্লিমেন্ট দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও আরও হ্যাপি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াও যখন ক্যাফেটেরিয়াতে আসে তখন শিন মিয়াও মিয়াওকে ওর পাশে বসার জন্য ডাকে। দেন শিনও মিয়াও মিয়াওয়ের তারিফ করতে শুরু করে যে দিন দিন তুমি প্রিটি হয়ে যাচ্ছ। এরপর শিন ইউনিয়নকে জিজ্ঞাসা করে যে দেখো মিয়াও মিয়াওকে অনেকটা চেঞ্জ লাগছে না আগের থেকে? ইউনিয়ন বলে না তো, আমার তো কিছুই মনে হচ্ছে না, মানে আমার আজও মিয়াও মিয়াওকে আগের মতোই লাগে। যেটা শুনে মিয়াও মিয়াও চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে হয়তো ইউনিয়ন ওকে এখন আর ঠিক করে নোটিস করে না। নেক্সট সিনে আমরা দেখি টিচার সবার টেস্ট পেপার চেক করছিল, যেখানে মিয়াও মিয়াও যখন টিচারের কাছে আসে তখন টিচার মিয়াও মিয়াওকে খুবই বকাবকি করে, কারণ মিয়াও মিয়াওয়ের নাম্বার ভালো আসেনি, যেটা দেখে কাই ওর সিটে বসে বসে হাসছিল। এরপর মিয়াও মিয়াও যখন ওর সিটে এসে বসে তখন কাই মিয়াও মিয়াওকে বলে দেখেছো, আমি তোমাকে সবসময় বলি তোমার দ্বারা কিছু হবে না ঠিক করে, তুমি থাকবে সবসময় স্টুপিডই, আমার মতো ইন্টেলিজেন্ট তুমি কখনোই হতে পারবে না। যেটা শুনে মিয়াও মিয়াও খুব রেগে যায় আর কাইকে বলে হ্যাঁ তুমি আমার থেকে বেশি স্মার্ট আর ইন্টেলিজেন্টও, তাহলে তুমি তবুও আমার পাশেই সবসময় কেন বসো, কোনো ভালো স্টুডেন্টের পাশে গিয়ে কেন বসো না? কাই মিয়াও মিয়াওকে বলে যে ও মিয়াও মিয়াওকে ছেড়ে এই জন্য যায় না কারণ মিয়াও মিয়াও ওর অভ্যাসের মতো হয়ে গেছে, মানে মিয়াও মিয়াওয়ের সবসময় স্টুপিডিটি দেখার অভ্যেসের জন্য কাই ওকে ছেড়ে যায় না। যেটা শুনে মিয়াও মিয়াও কাইয়ের উপর আরও রেগে যায়। এরপর টিচার একটা অ্যানাউন্সমেন্ট করে যে খুব শিগগিরই আরও একটা ইম্পর্টেন্ট এক্সাম শুরু হতে চলেছে, তাই সব স্টুডেন্টসরা যেন সিরিয়াসভাবে পড়াশোনা করে। আরও একটা এক্সামের কথা শুনে মিয়াও মিয়াও আরও চিন্তায় পড়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।